নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের উত্তর ভারতে কিন্তু আরো একটা ভয়ঙ্কর পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে, যার কারণে কিন্তু আগামী 28 তারিখ থেকে আমাদের বঙ্গে শুরু হতে পারে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। এবং আপনারা এই মুহূর্তে ফিল করতে পারছেন ঠান্ডা কিন্তু হু করে কমছে। আপাতত আগামী এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা কিন্তু আরো অনেকটাই বাড়বে, যার কারণে কিন্তু আস্তে আস্তে আমাদের উত্তরের যে হাওয়া সেটা কিন্তু আর সেভাবে আসতে পারবে না। আর আপাতত এই মুহূর্তে কিন্তু আমাদের বঙ্গেতে আগামী পরশুদিন থেকে কিন্তু রয়েছে বৃষ্টিপাত। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আগামী কয়েকটা দিন আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, ঠিক কোন কোন জায়গায় কোন কোন সময় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার সঙ্গে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে কোনো রকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি তৈরির সম্ভাবনা আছে কিনা। তো অবশ্যই বিস্তারিত জানতে হলে স্কিপ না করে কিন্তু আপডেটটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আসুন আমরা দেখে নেব এই মুহূর্তে আমাদের বঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে। আমরা চলে আসলাম মেঘমালা অপশানে। এই মুহূর্তে কিন্তু আমাদের নদিয়া জেলার এদিকে কৃষ্ণনগর, তার সঙ্গে কিছুটা বর্ধমান জেলা এবং বাঁকুড়া জেলাতে কিন্তু রয়েছে মেঘলা আকাশ। এছাড়া মোটামুটি সবই পরিষ্কার রয়েছে। এদিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গ পরিষ্কার এবং এদিকে কিন্তু বাংলাদেশও কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে। আসামের দিকে ছিটেফোঁটা একটুখানি মেঘলা কিন্তু আকাশ রয়েছে। আমরা দেখে নেব আগামীকালও কেমন থাকবে। আগামীকাল সকালবেলার দিকে কিছুটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকতে পারে। এরপর আগামী 28 তারিখ 29 তারিখের দিকে কিন্তু আমাদের বঙ্গেতে বৃষ্টিপাত রয়েছে। আমরা বৃষ্টিপত্র মোড এসে দেখে নেব ঠিক কোন কোন সময় বৃষ্টিপাত হবে। এরপর আগামী কয়েকটা দিনের মধ্যে আগামী 31 তারিখ, আগামী 1 তারিখ, আগামী 2 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের বঙ্গে ফের আবারও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু থাকছে। এরপর আরো একটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আমাদের বঙ্গের দিকে আসবে। তো আসুন আমরা এই মুহূর্তে বৃষ্টিপত্র মোডে দেখে নেব আমাদের বঙ্গে ঠিক কোন সময়টাতে বৃষ্টিপাত রয়েছে। তার আগে একটু দেখে নেব আমাদের বঙ্গোপসাগরে কোনো রকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হওয়ার সম্ভাবনা আগামীতে আছে কিনা। এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে এই মুহূর্তে আমাদের বঙ্গোপসাগরও পরিষ্কার রয়েছে, আরব সাগরও পরিষ্কার রয়েছে। আমরা একটু আগিয়ে যাই। 30, 31, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 না 10 তারিখ পর্যন্ত দেখলাম কোনো রকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু আপাতত আমাদের বঙ্গোপসাগর বা আরব সাগর নেই। বঙ্গোপসাগর বা আরব সাগরে নেই। ছোটখাটো যে সিস্টেম দেখতে পাচ্ছেন এগুলো এখনো তৈরি হতে অনেকটা টাইম লাগবে। এই মুহূর্তে এত আগে থেকে কিন্তু বলা কিছু সম্ভব নয়। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আমাদের বঙ্গেতে কবে থেকে বৃষ্টিপাত হবে। এই মুহূর্তে কিন্তু বেশ একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। এরপর আগামীকাল কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে তার শক্তিটা আরো বাড়াবে এবং আগামীকাল কিন্তু নিউ দিল্লির দিকে বৃষ্টিপাত রয়েছে, গোয়ালিয়রে বৃষ্টিপাত রয়েছে, বিদিশায় বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 28 তারিখ আমাদের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কিন্তু বৃষ্টিপাত থাকছে। এরপর এটা আস্তে আস্তে বিহার হয়ে কিন্তু আমাদের বঙ্গের দিকে প্রবেশ করবে। এই যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আমাদের দার্জিলিং থেকে শুরু করে দিই গ্যাংটক, তার সঙ্গে উলদাবাড়ি, শিলিগুড়ি, ঠাকুরগঞ্জ, ইসলামপুর, কিশনগঞ্জ এখানে বৃষ্টিপাত হবে। এদিকে জলপাইগুড়ি দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁয়ের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং একটু রাত হলে কিন্তু এই বৃষ্টিটা দেখে নিই কি অবস্থা। একটু রাত হলে এই বৃষ্টিপাতটা কিন্তু আর খুব একটা থাকছে না। রাতের দিকে কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত থাকছে না। আপাতত যা বৃষ্টিপাত দেখতে পেলাম সেটা কিন্তু আগামী 28 তারিখে থাকবে। এরপর আগামী 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ এর মধ্যে আপাতত কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত নেই। এরপর আরো একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে আগামী 2 তারিখ থেকে আগামী 3 তারিখের মধ্যে। এর কোনো প্রভাব কি পড়বে আমাদের বঙ্গে? এর কোনো প্রভাব যদি দেখি তাহলে আগামী 3 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ বিহারের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং এটা কি বিহার হয়ে আমাদের বঙ্গের দিকে কি আসার সম্ভাবনা কোনো রকম ভাবে থাকতে পারে দেখে নি একটুখানি। আগামী 3 তারিখের পর আগামী 4 তারিখ সেরকম কোনো সিস্টেম কিন্তু দেখতে পাচ্ছি না। ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত হতে পারে কিন্তু আমাদের বাংলাতে কিন্তু সেরকম কোনো এফেক্ট আপাতত নেই। এরপর আগামী 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ তার কিন্তু বৃষ্টিপাত নেই। দেখুন, যখনই আমাদের উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয় সেই সময়টাতে কি হয়, সেই সময়টা কিন্তু উত্তর হাওয়া খুব একটা আমাদের বঙ্গের দিকে আসতে পারে না। দেখুন এই যে যেমন আগামীকালই কিন্তু এই যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে, এটা কিন্তু সেই মুহূর্তে উত্তর হাওয়াটা সেটা আসতে পারবে না। দেখুন খুব একটা কিন্তু আসছে না, যার কারণে কিন্তু তাপমাত্রা একটু বাড়ে। আবার যখন এই পশ্চিমী ঝঞ্ঝাটা সরে যাবে না তখন কিন্তু আবারও আস্তে আস্তে উত্তর থেকে কিন্তু শীতল বাতাস আমাদের বঙ্গে প্রবেশ করবে। কিন্তু এই যে মাঝখানে যে 8 থেকে 9 ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছিল সেটা কিন্তু আর হবে না। সেটা কিন্তু আর হওয়ার কোনো সম্ভাবনা নেই। আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং উত্তরে হওয়ার দাপটটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তো আসুন এই মুহূর্তে দেখে নেব তাপমাত্রা কোথায় কেমন রয়েছে। এই মুহূর্তে আমাদের কলকাতায় রয়েছে 24 ডিগ্রি, দুর্গাপুর 24, কৃষ্ণনগর রয়েছে 20 ডিগ্রি, তার সঙ্গে এদিকে পুরুলিয়া 23, বাঁকুড়া রয়েছে 23, খড়গপুর 23, এদিকে মালদা রয়েছে 20, শিলিগুড়ি 18, আলিপুরদুয়ারও কিন্তু 18 রয়েছে। এছাড়া বাংলাদেশের এই মুহূর্তে বিশেষ করে উত্তর বাংলাদেশে রয়েছে 19 ডিগ্রি, রাজশাহী 20, ঢাকা 23, ফিরোজপুর 20, চট্টগ্রাম রয়েছে 21, সিলেট রয়েছে 19, ময়মনসিংহ রয়েছে 19, আর এদিকে ত্রিপুরার দিকে রয়েছে 19 থেকে 20 মধ্যে। তো আসুন দেখে নিই আগামীকাল সকালবেলা কেমন থাকবে তাপমাত্রা। আগামীকাল সকালবেলা কিন্তু কলকাতায় থাকবে 19 ডিগ্রি, অনেকটা কিন্তু বেশি থাকবে। কৃষ্ণনগর থাকবে 14,
পুরুলিয়া বাঁকুড়ায় থাকবে 14 থেকে 15-র মধ্যে, খড়গপুর থাকবে 15, এদিকে মালদা থাকবে 14, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থাকবে 12 থেকে 13-র মধ্যে, বেশ ভালো কিন্তু ঠান্ডা থাকবে। শিলিগুড়ি আলিপুরদুয়ার থাকবে 14 থেকে 13-র মধ্যে। এছাড়া আগামীকাল ঢাকায় থাকবে 16, রাজশাহী থাকবে 13, ময়মনসিংহ থাকবে 13 সকালবেলার দিকে, খুলনা বরিশাল থাকবে 15, চট্টগ্রাম থাকবে 15 এবং আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু সেটা চলে যাবে 28 ডিগ্রি ঘরে। 28 ডিগ্রি থাকছে সর্বোচ্চ তাপমাত্রা। আস্তে আস্তে তাপমাত্রা বাড়ছে উত্তরবঙ্গের দিকে, কিন্তু 25-26-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং এদিকে কিন্তু বাংলাদেশের উত্তরে বিশেষ করে 25-এর মধ্যে থাকলেও আমাদের কিন্তু দক্ষিণ বাংলাদেশে কিন্তু 27-28-এর মধ্যে তাপমাত্রা কিন্তু থাকছে। তো তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তো আসুন দেখে নিই আগামীকাল সকালবেলা কুয়াশার দাপটটা কোথায় কেমন থাকতে পারে। আগামীকাল সকালবেলা দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা কুয়াশা পড়বে না, উত্তরবঙ্গে তো খুব একটা কুয়াশা নেই, মালদার দিকে একটু ছিটেফোঁটা পরিমাণে কুয়াশার প্রভাবটা বেশি থাকবে। এছাড়া উত্তরবঙ্গে যদি আমরা সেভাবে দেখি তাহলে জলপাইগুড়ি, ধূপগিরি, জৌলঙ্গি এখানে কিন্তু বেশ ভয়ঙ্কর কুয়াশা থাকবে আগামীকাল। ফলাকাটার দিকেও বেশ কুয়াশা থাকবে। এছাড়া এদিকে বাংলাদেশে কুড়িগ্রাম, ফুলবাড়ির দিকে বেশ কুয়াশা থাকতে পারে। এছাড়া বাংলাদেশে সুনামগঞ্জ, সালা এখানে জুড়িতে কিন্তু বেশ ভালো একটা কুয়াশার প্রভাব থাকবে। এছাড়া আর মোটামুটি রাজশাহী থেকে শুরু করে ঢাকা, ফিরোজপুর, চট্টগ্রামে কিন্তু খুব একটা কুয়াশা থাকছে না। ত্রিপুরাতেও হালকা পাতলা কুয়াশা থাকবে। আসামের গুয়াহাটির দিকে কিন্তু বেশ ভালো একটা কুয়াশার প্রভাব থাকছে আগামীকাল সকালবেলা। এরপর আগামী 28 তারিখও বেশ ভালো কিন্তু কুয়াশার প্রভাব থাকে বাংলাদেশের সিলেট থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ, ঢাকা আগামী 28 তারিখ। এছাড়া এদিকে আসামের গুয়াহাটির দিকে বেশ ভালো কুয়াশা থাকবে, বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকাতে বেশ ভালো কুয়াশা থাকবে। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু খুব একটা কুয়াশার প্রভাবটা থাকছে না আগামী 28 তারিখ। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাছে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।